প্রতিটা রান্নার পেছনেই এক একটা ইতিহাস লুকিয়ে আছে। আমার আজকের রেসিপিতে জড়িয়ে আছে এমনই এক বৃহৎ ইতিহাস। ভারতে অবস্থিত ময়ূরভঞ্জের নাম আপনারা অনেকেই শুনেছেন। ব্রিটিশ শাসিত ভারতের ময়ূরভঞ্জ ছিল ভঞ্জ রাজাদের শাসনাধীন। কথিত আছে এই রাজ্যের রাজারা আদি যুগে ময়ূরের চক্ষু যুগল থেকে সৃষ্ট, তার থেকেই নাম ময়ূরভঞ্জ। 19 দশকের গোড়ার কথা। শ্রী রামচন্দ্র ভঞ্জদেও দ্বিতীয় বিবাহ করেন কেশবচন্দ্র সেনের কন্যা সুচারু দেবীকে। উপহার হিসেবে দিয়েছিলেন বেলগড়িয়া প্যালেস। সময় কেটে গিয়েছে, কিন্তু বেলগড়িয়া প্যালেসের এই ঐতিহ্য আজও অমলিন। সেই ঐতিহ্য বহন করে চলেছেন তার উত্তরসূরিরা। আপাতত এই টুকটাক। রাজহেসেলে ঢোকার পালা এবার। ময়ূরভঞ্জে সব রান্নাতেই প্রকৃতির ছোঁয়া থাকে। যেমন ধরুন, মাটির পাত্রে রান্না, ফাঁপা বাঁশের ভেতরে মাছ মাংস ভরে বা পাতায় মুড়ে ভাপিয়ে, কিংবা ডিমকে মাটি মাখিয়ে আগুনে ফেলে পুড়িয়ে নিয়ে ঘিমে আছে তরিবৎ করে মশলায় জারিয়ে সব রান্না হয় সেখানে। বিবাহ সূত্রে রাজপরিবারে বঙ্গযোগ থাকায় সেখানের হেসেলেও বাংলার অনেক মশলাপাতি রন্ধন প্রণালীতে এসেছে। সেই রকমই একটা রেসিপি অনুপের হেসেলে করছি। একটা গোটা মুরগিকে পরিষ্কার করে নিয়ে মাংসটাকে হালকা করে চিড়ে নিয়ে তাতে নুন, হলুদ আর সামান্য তেল যাতে ভেতরে প্রবেশ করতে পারে। সেকালের রাজরাজারা শিকারে গিয়ে বন্যপ্রাণীদের শিকার করে ঠিক এইভাবেই আগুনে ঝলসে তাদের ক্ষুধা মেটাতেন। বর্তমান সময়ে বিভিন্ন রেস্টুরেন্টে সেকালের পরম্পরাকে কাজে লাগিয়ে বিভিন্ন মশলার মেলবন্ধনে তৈরি করছে বিভিন্ন রকমের রেসিপি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোগুলোকেও আমি একইভাবে পুড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেব। এবার চলে আসছি রন্ধন প্রণালীতে। এর সাথে 2 চামচ করে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আমি। মাংসটাকে পুরো পরিষ্কার করে ঠিক এইভাবেই আপনার পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। মাংস কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে পোড়ানোর ফলে। যদিও এটা আমি গ্যাসে পোড়ালাম, এটা কাঠে পোড়াতে পারলে আরও টেস্টফুল হবে। আমি একটু বড় বড় করেই পিস করে নিচ্ছি। একদম ভালো সিদ্ধ হয়ে গেছে পোড়ানোর ফলে। পিসটা ভালোই বড় হয়েছে। এইবার আমি এটাকে সাইড করে রেখে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পুড়িয়ে মশলা স্বাদ হবে অসাধারণ। আপনারা সবাই বাড়িতে ছুটির দিনে এরকম একটা রেসিপি করুন, রুটি, পরোটা সবের সাথে খেতে পারবেন। টমেটোটাকেও আমি পুড়িয়ে নিয়েছি। এইবার আমি এগুলো সব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে পুরো পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এইরকমভাবে পেস্ট করে নেবেন। এইবার আমি ম্যারিনেটের জন্য এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। নুনটা আমি যোগ করলাম না, কারণ নুনটা আমি ওই মাংস মাখানোর সময়তেই দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ঢেকে রাখলাম আধ ঘন্টার জন্য। গরম কড়াইতে তেল দিয়ে তেজপাতা, গরম মশলা আর শুকনো লঙ্কা, জিরে পুরো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে
এবার আমি পেস্ট করা মশলাটা পুরো দিয়ে কষতে থাকবো। মানে এই মশলাটা কষাটাই আসল রান্না। মাংস একদম দিয়ে অল্প 5 মিনিটের মতো রেখে দেবো। মশলাটাকে খুব ভালো করে কষতে হবে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এইবার আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, একটা গোটা রসুনও আমি 2টো দিয়ে দিলাম। স্বাদটা আরও অসাধারণ হবে। পুরো মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে খুব হালকা করে একটু নাড়াচাড়া করে মশলাটা জারিয়ে নেব। তো সাবধানে এটাকে নাড়তে হবে, কেন মাংস কিন্তু সিদ্ধ হয়েই রয়েছে। ঠিক এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এইভাবে রান্না করুন, খেতে দারুণ লাগবে। দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। তবেই কিন্তু এই যুগের রান্না সেকালের স্বাদ অনুভব করবেন এইভাবে যদি রান্নাটা করেন। সমস্ত রান্নাটা ঢেমে আছে ঢেকে করলে এর একটা আলাদা স্নিগ্ধ ভাব এনে দেবে আপনার এই রেসিপিতে। রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।